বন্ধুরা সুপ্রভাত। নিয়েছি আলু, পটল, টমেটো আর লঙ্কা সবগুলো কেটে কেটে। এবার নিয়েছি কাতলা মাছের পেটি, দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ, ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো হচ্ছে যেগুলো মশলা করবো, টমেটো কাটা, এবার হচ্ছে দিলাম রাঁধুনি আর দিলাম সাদা জিরে, এবার দিলাম কুচনো লঙ্কা, আর্ধেক করে কেটে নিয়েছিলাম লঙ্কাটা, আর দিলাম কুচনো আদা। এবার গরম করতে দেবো তেল, কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এবার এক এক করে সব মাছের পেটিগুলো ভেজে নেব। বেশিক্ষণ লাগবে না ভাজতে, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে কিন্তু আমি এখন ভাজতে নেই কোনো লবণ বা হলুদ, কিছু দেবো না। আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো, যা আমার ক্যামেরা একটু সরে গিয়েছিলো, দিয়ে দিলাম পটল। পটলটাতেও আমি কিন্তু হলুদ লবণ কিছু মাখাইও নি আর দিও নি, এগুলো সবগুলো এমনি একটু হালকা বেছে নিয়ে তুলে রাখবো। তারপরে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এটাতে তো জানোই সবজির ঝোল ভালো হয়। আর তারপরে মশলাটা পুরো দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব, করে এর মধ্যে একটুখানি গরম মশলা একটু দিয়ে দিলাম। আর হচ্ছে দেব এবার এর সাথে হলুদ আর লবণ। আমি কিন্তু আগে হলুদ লবণ দিইনি, এখন এই মশলার সাথে হলুদ লবণটা দিলাম। এবার নাড়াচাড়া করে নেবো তেল ছাড়া অবধি। অলরেডি তেল ছেড়ে এসছে, এবার দেখো পুরো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, জলটা গরম হবে। এ দেখো ফুটে গেছে। এবার আমি কিন্তু মাছ, পটল, আলু যে ভাজাটা ছিল সব ভাজাগুলো একসাথে দিয়ে দিলাম, হালকা হাতে নেড়ে দেবো। এবার এটা একটু ভালো করে ফুটতে দেবো। আর আলুটা ভাজার সময় তো দেখেছিলাম একটু ঢেকে দিয়ে ভাজা করেছিলাম, তাই আলুটা বেশি হতে টাইম লাগবে না। আমার মাছের ঝোল রেডি।